নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মোটর ডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি অল নিউ 2026 রয়্যাল এনফিল্ড গুরিল্লা 450 এপেক্স মডেল। টানের থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন, ভিডিওতে আজকে আপনাদের সাথে এই বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করব। কিন্তু শুধুমাত্র রাইড এক্সপিরিয়েন্স নয়, এপেক্স মডেলে আপনারা নতুন কি আপডেট পাচ্ছেন, আগে যে মডেলটা ছিল সেখানেও আপডেট এসছে গুরিল্লা 450-র কী আপডেট আপনারা পাবেন, ফিচার, স্পেসিফিকেশন, মাইলেজ, আগের তুলনায় প্রাইস আপনি এখন কত পে করছেন, এভরিথিং এর ডিটেল এখানে ডিসকাশন করবো। আর প্রতিটা ভিডিওর মতন এই বাইকটাকে এর যে কম্পিটিশন তার সাথেও কম্পেয়ার করে দেখবো, সো দ্যাট ভিডিও এন্ড পর্যন্ত যেন আপনাদের কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে আপনারা যদি একটা 400-450 সিসির মধ্যে একটা লিকুইড কুল 6 স্পিড গিয়ার বক্সের সাথে যদি বাইক কিনতে চান, স্পেশালি যদি এই বাইকটাকে প্রেফার করেন কেনা, তাহলে কিনলে বাইকটা আপনার জন্য কতটা ভালো হতে পারে। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু কলকাতা বাইকার জোন, চিনার পার্ক কলকাতা, ফর প্রোভাইডিং মিডিস বাই, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রিভিউটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলে হাওড়া, হুগলি, কলকাতা যদি আপনি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে রয়্যাল এনফিল্ডের প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুগণ, রাইডে যাওয়ার আগে ছোট্ট একটা ওয়াক অ্যারাউন্ড শেয়ার করতে চাইবো, সো দ্যাট এখানে জিনিসগুলো বলতে পারি। দেখুন, রয়্যাল এনফিল্ডের লোগোর সাথে নর্মাল কি যেরকম আগে পেতাম সেরকমই পাচ্ছি, এখানে কিন্তু কোনো রকমের চেঞ্জ হয়নি। কিন্তু এটা 2026 রয়্যাল এনফিল্ড গুরিল্লা 450 এপেক্স মডেল। 5 থেকে 6টা বা বলতে পারেন মোটামুটি 6 থেকে 8টা চেঞ্জ এখানে হয়েছে। কী কী চলুন প্রথমে বলি আপনাদেরকে। ছোট্ট একটা এখানে কাউল বা বলতে পারেন এখানে এই যে শিলটা এখানে কিন্তু অ্যাড হয়েছে। তারপরে আগে যে এখানে সাসপেনশনে গার্ড লাগানো থাকতো, গার্ডটা এখানে চেঞ্জ হয়েছে। টায়ার আগে যেটা ব্লক প্যাটার্ন ছিল, এখন এপেক্স মডেলে এটাকে এখানে চেঞ্জ করে দেওয়া হয়েছে। রিয়ারও যদি দেখেন তাহলে কিন্তু ব্লক প্যাটার্ন টায়ারটা নিয়ে এখন কিন্তু নর্মাল টায়ার এখানে এনে দেওয়া হয়েছে। সিটের এখানে কিন্তু কাউল লাগানো হয়েছে, যেটা আগে ছিল না। কাউল সরিয়ে দিলে মোটামুটি সিট নিচে আছে, চাইলে ইউজ করতে পারেন, অন্য সিটও লাগাতে পারেন, যেটা অলরেডি ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে। আর এরপরে যদি আপনি দেখেন এখানে হ্যান্ডেল বার, আগে যেটা আপনি এখানে স্টিল পাচ্ছিলেন, এখন মোটামুটি কোম্পানির হিসেবে আপনাদের বলছে এখন হয়তো আপনারা এখানে অ্যালুমিনিয়াম পাচ্ছেন। আর 56 mm নিচে আর 57 mm সামনের দিকে করা হয়েছে, যাতে এটাকে আরেকটু ওই বলতে পারেন যে স্পোর্টি রাইডার পজিশনটা যাতে দেওয়া হয়, এটার ব্যাপারে আগে আমরা কথা বলবো। আর এর বাদে যদি আপনাদেরকে আমি এখানে বলি, মোটামুটি এখানে হ্যান্ডেল বার চেঞ্জেসটা তো আপনাদেরকে বলবোই, কিন্তু আগে যেরকম আমরা দুটো মোড পেতাম, ইকো বা পারফরমেন্স, দেখুন এই মোড বাটনটা এখানে এখনও সেম আছে। কিন্তু যদি আপনি দেখেন এখানে কিন্তু এখন মোডের নামটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। এই যে পারফরমেন্সের জায়গায় স্পোর্ট চলে এসছে, আর এখানে বলতে পারেন যে স্ট্রিট চলে এসছে এখানে ইকো মোডের জায়গায়। তার বাদে যদি দেখেন এখানে টিএফটি কনসোলটা সেম, ন্যাভিগেশনটাকে হালকা এখানে আপগ্রেড করা হয়েছে। আগে আপনাদেরকে স্ক্রিনটা অন করে রাখতে হতো এখানে ন্যাভিগেশনটাকে ইউজ করার জন্য, কিন্তু এখন যদি দেখেন অ্যান্ড্রয়েড ডিভাইস যদি আপনি স্পেশালি ইউজ করেন, মোবাইলটাকে যদি বন্ধ করে রাখেন, তাহলে কিন্তু এখানে আপনারা ন্যাভিগেশনটাকে দেখতে পাবেন। কিন্তু হ্যাঁ, যদি iOS বা আইফোন যদি ইউজ করেন, তাহলে কিন্তু এখনও মোবাইলটাকে মানে স্ক্রিনটাকে অন করে রাখতে হবে এখানে ন্যাভিগেশনটাকে ইউজ করার জন্যে। তো এইগুলো ছিল মোটামুটি চেঞ্জ। আর তারপরে এখানে যেহেতু এটা নতুন মডেল, কালারটা আপনাদের বলে দিই, এটা রেড কালার নিয়ে এসেছি, এপেক্স রেড কালার, এপেক্স ব্ল্যাক কালার আর এপেক্স গ্রিন, টোটাল 3টে কালার আপনারা এখানে পেয়েছেন। প্রাইসটা আপনাদেরকে বলবো 2,49,000 এক্স শোরুম প্রাইস এখন দেওয়া হয়েছে। এক্স্যাক্ট প্রাইসটা আপনাদের বলবো, কিন্তু তার আগে বলে দিই, আগে যে মডেলটা আমরা পেতাম ফ্ল্যাশ বা ড্যাশ, সেটা এখনও আছে, কিন্তু অ্যানালগটাকে সরিয়ে দেওয়া হয়েছে। ফ্ল্যাশ আর ড্যাশ মডেলে আবারও 3টে চেঞ্জ মোটামুটি এখানে এসছে। বলতে পারেন যে গ্রিলটা অ্যাড করা হয়েছে, ওখানে নাকেল গার্ড আপনারা পাবেন, আর ওখানে যে ব্লক প্যাটার্ন টায়ার ছিল এখনও আছে, কিন্তু ওখানে ব্লক প্যাটার্ন টায়ারের মধ্যেও কোম্পানি বলছে যে বলতে পারেন ওটাকে আরও এনহ্যান্স করা হয়েছে ফর বেটার রাইড কোয়ালিটি। সো এই চেঞ্জেসগুলো আপনাদের বলে দিলাম। এবার ওভারঅল এখানে আমরা জিনিসপত্র কী কী পাচ্ছি সেটাও আপনাদেরকে একবার আমি এখানে বলে দিই। এই যে আমি এখানে কিটা অন করছি, রয়্যাল এনফিল্ডের লোগো, আর এখানে দেখতে পাচ্ছেন লাইটটা জ্বলে উঠেছে। একবার এখানে যে ইগনিশনটাকে এটা এখানে অন করে দিই, হাই বিম লো বিম পাস সাইডের সুইচটা এখানে অন হয়ে গেছে। এই যে বলতে পারেন হাই বিম, লো বিম আর পাস সাইডের সুইচটাকে আপনারা এখানে এরকম করে কিন্তু অপারেট করতে পারবেন। আর এটাকে এখানে করে দিই অফ। আর তার বাদে আগেও কিন্তু আমরা এখানে এই এলইডি টার ইন্ডিকেটার পেতাম, হ্যাজার্ড ল্যাম্পটা কিন্তু এখন আমরা এখানে পেয়ে যাচ্ছি। আর তারপরে এবার এটাকে এখানে অফ করে দিই। 43 mm এর টেলিস্কোপিক ফোক আগেও আমরা পেতাম, এখন আমরা পাচ্ছি। গার্ডটাকে সরিয়ে দেওয়া হয়েছে, অলরেডি বলেছি সুন্দর এখানে কিন্তু ফাইবারের যে মাড গার্ড সেটাও আমরা পেয়ে যাচ্ছি। আর ব্লক প্যাটার্ন টায়ার আগে ছিল, এখন নর্মাল টায়ার করে দেওয়া হয়েছে, আগেও আপনাদেরকে আমি বললাম। আর এখানে যদি দেখেন 120/70 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালোই, এটাও আমরা এখানে পাচ্ছি। আর আমি বলবো এটা কিন্তু সেগমেন্ট বেস্ট। আপনি ডিউক 390, আপনি NS 400, স্পিড 400, ডমিনার, সবার থেকে কিন্তু বেস্ট আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন। ঠিক আছে। আর তার বাদে ডুয়াল চ্যানেল ABS যে ব্যাপারটা, সেটা কিন্তু আমরা এখানে আগেও পেতাম, এখনও আমরা পাচ্ছি, সেটা নিয়ে কোনো ডিফারেন্স এখানে হয়নি। দেখতে পাচ্ছেন বাইব্রি ক্যালিপারের সাথে 310 mm এর বলতে পারেন এখানে আপনারা ডিস্ক ব্রেকটা পাচ্ছেন। এবার হ্যাঁ, শোয়ার সাসপেনশন আপনি পাচ্ছেন। এখানে বলবো যদি আপনি এখানে বেস্ট দেখতে চান, তাহলে 10 mm বড়ই আছে, যদি আপনি এখানে KTM ডিউক 390 বা যদি আপনি NS 400-এ জানতে হবে। ঠিক আছে। আচ্ছা, এর বাদে যদি আমি আপনাদেরকে এখানে ইঞ্জিনের ব্যাপারটা বলি, তাহলে এখানে কিন্তু আপনারা আগের মতনই 452cc সিঙ্গেল সিলিন্ডার DOHC 4 ভ্যালভ 6 স্পিড গিয়ার বক্সের সাথে লিকুইড কুল ফিলেটেড ইঞ্জিন আপনারা পাবেন। আর লিকুইড কুলিংয়ের জন্য দেখতে পাচ্ছেন সেটআপটা কিন্তু আপনাদের এখানে কমপ্লিটলি দেওয়া আছে, মানে বলতে পারেন এই এখানে যে রেডিয়েটারের সেটআপটা, আর বলতে পারেন শেরপা ইঞ্জিন আগের মতনই আছে, 40 Nm টর্ক আর 40 PS পাওয়ারের সাথে। এবার সেগমেন্টে বলতে পারেন পাওয়ার টর্ক যদি আপনি দুটো মিলিয়ে দেখেন, আপনি এখানে বেস্ট পাচ্ছেন। কিন্তু হ্যাঁ, এখনও যদি আপনি দেখেন তাহলে 46 PS এর কাছাকাছি কিন্তু আপনারা বলতে পারেন যে
ডিউক 390 পাবেন, কিন্তু ডিউক 390 তো আবার কিন্তু ওটাকে হয়তো কমানো যেতে পারে 350 সিসিতে, তাহলে কিন্তু হতে পারে যে পাওয়ার কিন্তু ওখানে একটু কমে আসবে। কিন্তু এখনকার জন্য যেটা আছে সেটা আপনাদেরকে আমি বলে দিলাম। আর যদি আপনি এখানে ফুটরেস্ট বা ব্রেক লেভেলের কোয়ালিটি দেখেন যথেষ্ট ভালো। আর ইঞ্জিনটা মানে ইঞ্জিনে যেহেতু কথা হচ্ছে এক্সস্ট সাউন্ডটা আপনাদের শোনাবো, কিন্তু হ্যাঁ মাফলার কাভারটা আগের মতনই মেটালিক পাবেন। আর আওয়াজটা শুনে নিন আপনারা একবার। কীরকম লাগলো আওয়াজটা নিচে কিন্তু কমেন্ট করে প্লিজ জানাবেন। আর রিয়ার ভিউটা আপনাদের একবার বলে দিই, আমরা আগের থেকেই জানি যেখানে কিন্তু টেল ল্যাম্প স্পেশালি দেওয়া নেই, হেজের টার্ন ইন্ডিকেটার এগুলোই টেল ল্যাম্প হিসেবে কাজ করবে। আর আপনাদেরকে একবার আমি এটা এখানে অন করে দেখিয়ে দিই, এই যে যদি আমি এখানে টার্ন সিগন্যাল ইউজ করি এটা জ্বলে উঠবে, ঠিক আছে। আর নাম্বার প্লেট লাগানোর জায়গা, রিফ্লেক্টার, আর এখানে একটা লাইট জ্বলছে নাম্বার প্লেটটাকে ইলুমিনেট করার জন্য। আর টায়ারটা অলরেডি বলেছি এখানে কিন্তু এখন আমরা এই বলতে পারেন নর্মাল রোড টায়ার পাবো, আর এখানে কিন্তু এটা ব্রিজস্টোনের টায়ার পাচ্ছি, ঠিক আছে। এর বাদে যদি দেখেন এখানে 160/60 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যাভেলেবল, এটা আপনার পাবেন আগেইন সেগমেন্ট বেস্ট, যে কোনো কম্পিটিশনের সাথে কম্পেয়ার করে দেখুন এখানে আপনি বেস্ট টায়ার পাবেন। আর একটা কথা, ফ্রন্ট হোক বা রিয়ার দুটো কিন্তু আপনার রেডিয়াল টায়ার পাবেন। সো রেডিয়াল টায়ার যেহেতু গ্রিপটা বেটার হয়, আর এরকম বলা হয় পারফরমেন্স বেটার বা হালকা একটু বলতে পারেন মাইলেজও আপনারা বেটার পাবেন। মাইলেজটা ব্যাপারে কথা বলবো আপনাদের সাথে। এখানে কিন্তু আবার সেগমেন্ট বেস্ট আপনারা এখানে বলতে পারেন যে রিয়ার এখানে এই ডিসটা পাচ্ছেন 270 mm, যে কোনো কম্পিটিশনের সাথে কম্পেয়ার করে দেখুন বেস্ট এখানে আপনারা পাবেন। বাইব্রে ক্যালিপারের সাথে আছে, তার সাথে যদি দেখেন এখানে কিন্তু অ্যাডজাস্টেবল এই যে মনোসা সাসপেনশন, এটাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে যদি আপনাদেরকে আমি বলি এখানে এই সাইড ভিউটা, তাহলে দেখতে পাচ্ছেন ওপেন চেন সিস্টেম দেওয়া আছে, মেন স্ট্যান্ড আছে আপনাদেরকে এখানে কিন্তু কোম্পানি সাইড স্ট্যান্ডও দিচ্ছে। আর সারি গার্ড আছে, স্পোর্টি বাইক সেহেতু এখানে আপনাদের ওই লেডিস ফুটেজটা আপনারা এখানে পাবেন না। সিট হাইট যদি দেখেন 780 mm পর্যন্ত সিট হাইট আপনারা পাবেন। দেখুন সেগমেন্টে কিন্তু অনেকটা লো সিট আপনারা এখানে বলতে পারেন। আর অলরেডি বলেছি কাউলটা যদি সরিয়ে দিতে চান সরিয়ে দিয়ে নর্মাল সিট হিসেবে এটাকে ইউজ করতে পারেন। 5.5-5.6 পর্যন্ত হাইট হলে এনাফ বাইকটাকে রাইড করার জন্য। তারপরে ট্যাঙ্ক 11 লিটারের ট্যাঙ্ক, আর 360 ভিউ আপনারা নিয়ে নিচ্ছেন, পুরোপুরি কিন্তু এখানে স্টিকারিং করা আছে, কোনো রকমের 3D কিন্তু আপনারা এখানে এই বলতে পারেন লোগো বা ব্যাজিংগুলো কিন্তু আপনারা পাবেন না। 11 লিটারের ট্যাঙ্ক মোটামুটি আপনারা এখানে অলরেডি এই বাইকটাকে আমি রাইড করেছিলাম চ্যানেলে, বলতে পারেন এখানে ভিডিও আমি পোস্ট করেছি, মোটামুটি 25 থেকে 30 পর্যন্ত কিন্তু আপনারা মাইলেজ এখানে এক্সপেক্ট করতে পারেন। 27-28 ধরলে বেটার হয়। তারপরে 169 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পাবেন। আর ওয়েট যদি দেখেন কোম্পানি বলছে এখন এটা 185 কিলোগ্রাম। এবার হ্যান্ডেল ব্যাপারটা আপনাদের সাথে আমি কথা বলি। দেখুন এখানে বলতে পারেন যে টগল করার জন্য এখানে এই হোম বাটন বা এখানে এই জয়স্টিকটা এখানে পাবেন, টার্ন সিগন্যাল আর হর্ন দেওয়া আছে, হাইবিং লোবিং পাসওয়ার্ডের জন্য সুইচ এখানে দেওয়া আছে, এটা ইঞ্জিন কিল সুইচ এখানে বলতে পারেন, হ্যাজার্ড ল্যাম্পের সুইচ অলরেডি বলেছি, স্টার্ট সুইচটা এখানে আছে, আর মোডটাকে চেঞ্জ করার জন্য সুইচ আছে অলরেডি আপনাদেরকে বলেছি। আর এই যে মোবাইল চার্জিং পোর্ট সেটাও কিন্তু কোম্পানি এখানে দিয়েছে। আর তার বাদে যদি আপনাদেরকে বলি এবার এই মিটার কনসোলটা বলি আপনাদেরকে, ঠিক আছে। মিটার কনসোলটা যে অন করছেন গুরিল্লা, এই ব্যাপারটা আসছে 4 ইঞ্চের এখানে টিএফটি স্ক্রিন, যেরকম আপনারা আগে পাচ্ছিলেন এখনও কিন্তু জিনিসটা একদমই সেম আছে। তারপরে যদি দেখেন এখানে কিন্তু এই যে ট্যাকোমিটারটা পাচ্ছেন, এখানে স্পিডোমিটার আছে, ওডোমিটার আছে, ডিস্টেন্স টু এমটি, গিয়ার পোজিশন সেন্সারটা আপনাদের এখানে দেখাচ্ছে। আর এর বাদে যদি আমি এখানে সেটিংয়ে যদি এন্টার করি, তাহলে যে অ্যাপিয়ারেন্সে যদি যান গোল্ডেন লাইনে আপনারা কী কী দেখতে চাচ্ছেন, ওডো, ট্রিপ 2, ঠিক আছে, আউটসাইড টেম্পারেচার, এই জিনিসগুলো আপনারা দেখতে পাবেন। আর এর বাদে যদি ব্যাকগ্রাউন্ডে দেখেন তাহলে কিন্তু এখানে অটো বা ডার্ক থিম চাইছেন এটাও কিন্তু এখানে দেখতে পাবেন। তারপরে ব্রাইটনেস, ঠিক আছে, স্ক্রিন টাইপে কি অ্যানালগ চাইছেন না ডিজিটাল সেটাও এখানে আছে। আর তারপরে যদি দেখেন ট্রিপ প্রেফারেন্সে, এই যে ট্রিপ প্রেফারেন্সে এখানে দেখিয়ে দিই, রিসেট ট্রিপ করতে পারেন। তারপরে অ্যানালগ কন্টেন্টের কী চান সেটা এখানে দেখতে পেয়ে যাবেন, ঠিক আছে। আর তারপরে এখানে ডিজিটাল কন্টেন্টে কী আছে না আছে সেটাও আপনারা এখানে দেখতে পাবেন। আর এরপরে আপনাদেরকে এখানে মাই ভেহিকেলে নিয়ে যায়, মাই ভেহিকেলের ট্রিপ 1, ট্রিপ 2 যেগুলো সিলেক্ট করবেন আর কি সেগুলো আপনি স্ক্রিনে দেখতে পাবেন। ফিউল কনজাম্পশন, ব্যাটারি গেজ, সার্ভিস ডিভিন, ইঞ্জিন টেম্পারেচার এগুলো আছে। সিস্টেমে যদি যান আগেইন ক্লকটাকে আপনারা এখানে সেট করতে পারবেন, 24 ঘন্টা না 12 ঘন্টা, স্পিড ডিস্টেন্স আপনি এখানে কিলোমিটার্স না মাইলে সেট করতে পারবেন, ফিউল কনজাম্পশন, ঠিক আছে, এই জিনিসগুলো আপনারা এখানে মানে এখানে যে ইউনিটগুলো সেগুলো আপনারা এখানে সেট করতে পারবেন। টেম্পারেচারে কি ইউনিট হবে, সেলসিয়াস না ফারেনহাইট, ল্যাঙ্গুয়েজ কি থাকবে, আর চাইলে এখানে ফ্যাক্টরি রিসেটটাও কিন্তু আপনারা করতে পারেন। ইনফরমেশনে যদি যান ইনফরমেশনটা আপনাদের নিয়ে যায়, এই যে নোটিফিকেশন বলে দিই আপনাদেরকে, এখানে যদি আপনি রয়্যাল এনফিল্ডের রাইড কানেক্ট অ্যাপটাকে মোবাইলে ডাউনলোড করে থ্রু ব্লুটুথ যদি কানেক্ট করেন তাহলে টার্ন বাটন ন্যাভিগেশন, কল, SMS, মিউজিক সব কিছু আপনারা এখানে কিন্তু ইউজ করতে পারবে না। তারপরে ফার্মওয়্যার ভার্জনে গেলে কি ফার্মওয়্যার এখানে আছে সেটা আপনাদেরকে এখানে দেখিয়ে দেবে। আর এর বাদে যদি আপনাদেরকে আমি এখানে বলি রিয়ার ভিউ মিররটা কিন্তু যথেষ্ট বলতে পারেন আগের মতনই ওই রেট্রো ফিলটাকে অনেকটা মেনটেন করার জন্য, যেহেতু রয়্যাল এনফিল্ড গোল্ডই এখানে মানে বলতে পারেন যে গোলই এখানে রাখা হয়েছে। আর আপনাদেরকে এবার প্রাইসের ব্যাপারটা বলে দিই, এপেক্স মডেলে 3টে কালার আছে, ব্ল্যাক, রেড অ্যান্ড বলতে পারেন এখানে গ্রিন। আপনাদেরকে বলি আমি এখানে এই রেড কালারের দামটা সব থেকে কম, 2,49,000 আর 2,96,000 পর্যন্ত বলতে পারেন এখানে অ্যাপ্রক্স অন রোড প্রাইস আসবে।
আপনাদেরকে ওয়েস্ট বেঙ্গল কলকাতা হিসেবে বলি, আর যদি আপনারা এখানে ব্ল্যাক বা যদি আপনারা গ্রিন মডেলটাতে যান ওখানে মোটামুটি আপনাদেরকে 3,03,000 থেকে 3,04,000 টাকা পর্যন্ত পে করতে হতে পারে। ওই মোটামুটি কালারের ডিফারেন্স, এমন কিছু স্পেসিফিকেশনের ডিফারেন্স হবে না। কিন্তু হ্যাঁ, ফ্ল্যাশ মডেলটাতে যদি আপনি যান, আগের একটা কালার ওখানে রাখা হয়েছে ওই সাদা নীল কালারটা, ওখানে মোটামুটি আপনাদেরকে 3,21,000 টাকা পর্যন্ত পে করতে হতে পারে। কিন্তু ড্যাশ মডেলটাতে যদি আপনারা যান, অলরেডি বলেছে অ্যানালগটাকে সরিয়ে দেওয়া হয়েছে। ড্যাশ মডেলে আগেন এটা নতুন কালার, কোম্পানি টুয়েলাইট ব্লু বলছে কালারটাকে ইন্ট্রোডিউস করেছে। ওখানে আপনাদের মোটামুটি এর মতনই প্রাইস পে করতে হবে 2,96,000 পাশাপাশি। কিন্তু হ্যাঁ, যদি আবার আপনারা আরও 3টে কালার ওখানে পাবেন, সো ওই 3টে কালারে যদি আপনারা যান তাহলে কিন্তু আবার আপনাদেরকে 3,15,000 থেকে 3,16,000 পর্যন্ত ড্যাশে আপনাদেরকে মডেলে পে করতে হতে পারে। তো এখানে টোটাল আপনারা এখন 8টা কালার পাচ্ছেন। আগে কালার কম ছিল, এখন কালার বাড়িয়ে দেওয়া হয়েছে এই বলতে পারেন এপিক্স মডেলের সাথে। মোটামুটি কথা বলা হয়ে গেছে কি আছে না আছে এখানে। চলুন তবে যাওয়া যাক রাইডে গিয়ে দেখি যে চেঞ্জ হয়েছে, চেঞ্জগুলোর জন্য ডাইনামিক কন্ডিশনে কি আপনারা এখানে ডিফারেন্স বুঝতে পারছেন। তবে বন্ধুগণ, এবার এখানে রাইড ভিউটা শুরু করবো অফ দিস নিউ 2026 রয়্যাল এনফিল্ড গুরিলা 450 এপেক্স রেড মডেলের। সিট হাইট 780-790 mm পর্যন্ত আগের মতনই, ঠিক আছে। রিয়ার বলতে পারেন ফিটেড ফুটপ্যাক আপনারা এখানে পাবেন। আর সিটটা দেখুন আগের মতনই আছে, যথেষ্ট কমফোর্টেবল, নট ভেরি সফট হার্ড, কিন্তু হ্যাঁ স্পেস আপনার জন্য ঠিক আছে। পিলিয়নের জন্য একটু কম হতে পারে, কিন্তু আগেন সিটি রাইডের জন্য যদি দেখেন তাহলে খুব একটা অসুবিধা হবে না। যদি লং রাইডে বেরোন তাহলে একটু সিটে চেঞ্জ করে নিলে বেটার হতে পারে। কিন্তু হ্যাঁ 56 mm নিচে 57 mm সামনে এখানে করে দেওয়া হয়েছে। মাই হাইট ইজ ক্লোজ টু 6, সেজন্য আমি যে খুব একটা বেশি ডিফারেন্স বুঝতে পারছি সেরকম নয়। কিন্তু হ্যাঁ, একটু স্পোর্টি রাইডার পজিশন আপনি এখানে পাবেন। আপনার হাইটটা শর্ট হলে আপনি হয়তো বেটার বুঝতে পারবেন যে এখানে মানে এই যে সিটটা এখানে শর্ট, মানে এখানে নিচে বা সামনে করেছে, ব্যাপারটা আপনি হয়তো বুঝতে পারবেন, ঠিক আছে। আর চলুন তবে এবার স্টার্ট করা যাক এখানে টাইম ওয়েস্ট না করে। ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, ও হো আগেও ভালো টানতো, এখন তো আমার মনে হচ্ছে আরও বেটার টানছে। এবার এটা ব্যাপারে আমরা আগে অ্যাক্সেলারেশন টেস্ট করবো, তারপরে কথা বলবো। কিন্তু এখানে স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ আছে, ওটাকে একবার টেস্ট করে দেখা যাক। এই যে 73-তে গিয়ে থার্ড গিয়ার থেকে সেকেন্ড গিয়ারে এনে এখানে গিয়ারটা ছেড়ে দিয়েছি, কিন্তু রেয়ার টায়ারটা কি লক বা স্লিপ হয়েছে? একদমই হয়নি। সো আপনি বলতে পারেন যে এখানে হাই স্পিডে যদি থাকেন, যদি সামনে কিছু চলে আসে, যেহেতু পারফরমেন্স ব্যাক 110-20-তে আছেন, র্যাপিড গিয়ার ডাউন করে মানে ইঞ্জিন ব্রেকিং করে যদি গিয়ার মানে যদি স্পিডটাকে স্লো করতে চান, গিয়ার ডাউন করে ক্লাচ ছেড়ে দিলেও এখানে রেয়ারটা লক স্লিপ হবে না। ডেফিনেটলি একটা অ্যাডভান্টেজ, মানে হাই স্পিডে গেলে আপনার এখানে সেফটিটা ইনক্রিজ হচ্ছে। আর এরপরে ক্লাচটা আমি বলবো না খুব বেশি সফট, কিন্তু হ্যাঁ হার্ডও নয়, ইজ অন দ্য মিড সাইড। আর যদি আপনি গিয়ার শিফটিং দেখেন, হালকা একটা এফোর্টের সাথে কিন্তু আপ বা ডাউন শিফটিং হয়ে যাচ্ছে। এবার চলুন এর যে অ্যাক্সেলারেশনটা সেটা কমপ্লিট করি, তারপরে এটার যে পারফরমেন্স সেটা নিয়ে আমরা আগে কথা বলবো। অলরেডি অন স্পোর্ট মোড, we'll start the acceleration test with 3 horns. Slow launch, oh my god, বন্ধুগণ দেখুন আমি বলবো মানে আলাদাই ব্যাপার। মানে আমার মনে হচ্ছে এখানে মানে মোড চেঞ্জ করার পরে হয়তো আরেকটু বেটারই পারফরমেন্স আপনি পাচ্ছেন। মানে এরকম নয় যে আগের থেকে অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে, অনেক বেটার হয়ে গেছে, সেরকম নয়, অলমোস্ট সিমিলার। কিন্তু হ্যাঁ মানে অনেক আগে চালিয়েছিলাম, বলতে পারেন পুরোনো গুরিলা 450টা, সো ওই জন্য হয়তো আমার মনে হচ্ছে যে এখানে একটু বেটারই হয়তো আপনি পাচ্ছেন। বাট হ্যাঁ আগেন খুব বেশি ডিফারেন্সটা, গুরিলা আগেও যথেষ্ট ভালো টানতো, এখন হয়তো আপনি আরেকটু বেটার পারফরমেন্স এখানে পাচ্ছেন, ঠিক আছে। দেখুন যদি আপনি এখানে ভাইব্রেশন দেখেন তাহলে আমি বলবো ওই 75 থেকে 80 পরে গেলে হালকা একটু ফুটপেকে ভাইব্রেট হচ্ছে, তার জন্য যে বাইকটা কিনবেন না এরকম একদমই নয়। আর হ্যাঁ যদি আপনি দেখেন এখানে কমফোর্টেবল ক্রুজিং স্পিড আমি অলরেডি এটার সাথে 500 থেকে 600 কিলোমিটার আপ ডাউনে রাইড করেছিলাম। সো ওখানে মোটামুটি আমি বলবো দেখুন যে 100-105 পর্যন্ত যদি আপনি টানেন, তার পরে টানলেও অসুবিধা নেই, কিন্তু সেখানেও আপনার যে খুব বেশি অসুবিধা হবে তা না। সো কমফোর্টেবল ক্রুজিং স্পিড মোটামুটি 100-105 পর্যন্ত কিন্তু আপনারা মেনে চলতে পারেন। আর টপ স্পিড তো এটার অনেক বেশি, 140-50-এর উপরে আপনি আরামসে যেতে পারবেন। আর দেখুন স্টেবিলিটি আপনার এখানে কোনো রকমের প্রবলেম নেই। আর মাইলেজ অলরেডি বলেছি আপনাদেরকে, এখানে মোটামুটি ওই 25 থেকে 30-এর মধ্যে 27 থেকে 28 ধরলে ভালো হয়। দেখুন বন্ধুগণ মোটামুটি যদি আপনি স্লো স্পিডে চালান বা যদি আপনি ধরুন কম স্পিডে চালাচ্ছেন, ট্রাফিকের মধ্যে প্রচুর চালাচ্ছেন, তখন হয়তো আপনার একটু ওই ইঞ্জিন হিটের ওই ব্যাপারটা, ঠিক আছে, মানে রেডিয়েটর হাওয়াটা আপনার পায়ে লাগতে পারে, কিন্তু তেমন যে খুব বেশি অসুবিধা হবে সেটা নয়। ওয়ান্স ইউ রিচ 50-60 তারপরে কিন্তু আপনারা খুব বেশি ওই যে ইঞ্জিন মানে রেডিয়েটর থেকে যে হাওয়াটা সেটা হচ্ছে গরম লাগছে, সেটাও আপনার স্পেশালি ফিল হবে না, ঠিক আছে, যদি আপনি হাইওয়ে রাইড করেন তবে। দেখুন বন্ধুগণ একটা কথা বলি, মোটামুটি যদি আপনি এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড গিয়ার দেখেন, হয়তো ফোর্থ গিয়ার পর্যন্ত বলবে আপনাদেরকে বারবার গিয়ার চেঞ্জ করতে, বাট ওয়ান্স ইউ রিচ ফিফথ গিয়ার তারপরে খুব একটা এখানে গিয়ার চেঞ্জ করার যে প্রবলেম সেটা আপনার ফিল হবে না। মানে শর্ট গিয়ারই বলতে পারেন। আর ওয়ান্স ইউ রিচ 6 গিয়ার তারপরে তো আপনার মানে যথেষ্ট স্মুথনেস, মানে ভাইব্রেশন থাকবে, কিন্তু ওই 6 স্পিড গিয়ার বক্স DOHC ইঞ্জিন সেই হিসাবে যথেষ্ট ভালো কিন্তু আপনি এখানে পারফরমেন্স পেয়ে যাবেন। আর এবার যেটা নিয়ে কথা হবে সেটা হচ্ছে এই বাইকের ব্রেকিং। মোটামুটি
83-তে গিয়ে ফ্রন্ট ব্রেক করলাম, পেছনে দেখে নিয়েছিলাম কেউ ছিল না, ঠিক আছে। দেখুন যথেষ্ট ভালো 310 mm আপনাকে এখানে ফ্রন্ট ব্রেক, যে ব্রেক বাইকটা দিচ্ছে যথেষ্ট ভালোভাবে, ঝট করে দাঁড় করে দিচ্ছে না, কিন্তু যথেষ্ট ভালোভাবে কিন্তু আপনাকে এখানে দাঁড় করাচ্ছে, সেটা নিয়ে আপনাদের এখানে কোনো প্রবলেম হওয়ার কোনো কথা নয়। আর এবিএসটা এখন ফিল হয়নি, কিন্তু টাইম আসলে ফিল হবে, সেটা নিয়ে আপনাদের এখানে ভাবার কোনো দরকার নেই। আর এবার রিয়ার যে ব্রেকটা সেটাকেও এখানে একবার ট্রাই করে দেখবো। আর এই যে 75-এ গিয়ে রিয়ার ব্রেক, দেখুন রিয়ার ব্রেকে 270 mm ডিস্ক, এখানে প্রোগ্রেসিভ নেচারেরই রিয়ার ব্রেকে পা রাখলে হালকা একটু স্পিডটা স্লো ডাউন হচ্ছে, মানে এবার তো আমি এখানে এবিএসটাও বুঝতে পেরেছি, রিয়ার ব্রেকটা যখন প্রেস করলাম তখন এবিএসটা ওই ধরলো ছাড়লো ব্যাপারটা কিন্তু এখানে এসছে। সো রিয়ার ব্রেকটা বলতে পারেন ইজ অন দ্য, বলতে পারেন কি প্রোগ্রেসিভ সাইড। আর এবার রিয়ারের সাথে সাথে একবার ফ্রন্ট ব্রেকটাকেও প্রেস করে দেখি, মোটামুটি 80-তে গিয়েই, এই যে 81-এ গিয়ে ফ্রন্ট উইথ রিয়ার, 3বারই দেখে করেছি, পেছনে কেউ ছিল না, ঠিক আছে। ব্রেকটাকে দেখুন, আমি বলবো ওভারঅল ব্রেকিং আপনি এখানে যথেষ্ট ভালো পাচ্ছেন, এটা নিয়ে কিন্তু কোনো রকমের কোনো কথা হবে না, ঝট করে দাঁড় করে দিচ্ছে না, কিন্তু যথেষ্ট ভালোভাবে দাঁড় করাচ্ছে। আর এবিএসের ফিলটা আপনি পাবেন দরকার পড়লে, ঠিক আছে। সাসপেনশনটা দেখুন, আপনি ফ্রন্ট সাসপেনশন যে দেখেন ইজ অন দ্য মিড সাইড, কিন্তু রিয়ার সাসপেনশন দেখলে ইজ অন দ্য স্টিফার সাইড, মানে হাই স্পিড, টপ স্পিড, কর্নারিং যথেষ্ট ভালো হবে। ছোটোখাটো গাড্ডাতে ঠিক আছে, কিন্তু যখন আপনি একটু বেশি গাড্ডাতে যাবেন, ঝটকা কিন্তু রিয়ার সাসপেনশন আপনি ডেফিনেটলি ফিল করতে পারবেন। আর রিয়ার ভিউ মিররটা যথেষ্ট ভালো, রিয়ার ভিউ দিচ্ছে, স্পিড অটো ট্যাকো, গিয়ার পজিশন সেন্সর, ব্লুটুথ কানেক্টিভিটি, মোবাইল চার্জিং পোর্ট সব কিছুই আপনারা পেয়ে যাচ্ছেন, যথেষ্ট ভালো অ্যাক্সিলারেশন, ঠিক আছে। আপনি এখানে ভালো ব্রেকিংও পেয়ে যাচ্ছেন, আপনি সিটি রাইড তো করতেই পারবেন, কিন্তু যদি লং রাইডে ওকেশনালি বলছি আমি, যদি ওকেশনালি লং রাইডে বেরোন, তাহলে আমার মনে হয় সিটটাকে চেঞ্জ করে নেওয়া বেটার, বিকজ যদি প্লেনের সাথে যান তাহলে প্লেন কমফর্টের জন্য সিটটাকে আপনাকে চেঞ্জ করাতে হবে। আর যদি আপনি শুধুমাত্র লং রাইডের জন্যই বাইক প্রিফার করেন, তাহলে আমার মনে হয় এখনও কিন্তু গুরিলার তুলনায় কিন্তু বলতে পারেন হিমালয় একটা বেটার সেন্স বানায়, ঠিক আছে, যদি আপনি লং রাইডের জন্য বাইক দেখেন। তবে মোটামুটি দেখুন কি আছে না আছে বাইকটাতে, কথা হয়ে গেছে। আর যদি আপনি দেখেন এখানে টায়ারের জন্য হালকা একটু বেটার অ্যাক্সিলারেশন, খুব বেশি সেটাও নয়, বা বলতে পারেন কর্নারিং এক্সপিরিয়েন্স হয়তো আপনি আর একটু বেটার ফিল পাবেন, বাট সেটা হচ্ছে খুব বেশি ডিফারেন্স সেটা নয়, ঠিক আছে। আর ওয়েট এখানে বলতে পারেন 175-180 কিলোগ্রামের ওয়েটটা যে খুব বেশি ফিল হচ্ছে সেরকম একদমই বলবো না। মোটামুটি কথা বলা হয়ে গেছে কি আছে না আছে, চলুন তবে যাওয়া যাক এর কনক্লুশনে, তারপরে গিয়ে দেখি যে কম্পিটিশনের সাথে কম্পেয়ার করে দেখলে বাইকটা কিনলে আপনার জন্য কতটা ভালো হতে পারে। তো বন্ধুগণ, এবার হচ্ছে কনক্লুশনের ব্যাপারটা, কেনা কতটা ঠিক হতে পারে। দেখুন আমি আপনাদের অলরেডি এটা ব্যাপারটা বলেছি, আরেকবার সামারাইজ করে দিই। টায়ারগুলো হালকা চেঞ্জ হয়েছে, যার জন্য বলতে পারেন একটু বেটার পারফরমেন্স আপনি সিটিতে পাবেন। আগে ব্লক প্যাটার্ন ছিল, এখন এখানে নর্মাল টায়ারগুলো চলে এসছে, একটু বেশি স্পোর্টি রাইডার পজিশন। আর হ্যাঁ, যদি আপনি কাউলটা সরাতে চান, সরিয়ে পেছন যদি কেউ বসতে চায়, বা আগে যেরকম আমরা একটা নর্মাল সিট পেতাম স্পেশালি ফর ট্যুরিং যদি বলেন, সেই সিটটা আপনি এখন লাগাতে পারেন আগের মতন, সেখানে কিন্তু এমন কিছু ডিফারেন্স আপনারা বুঝতে পারছেন না। আচ্ছা, এবার যদি আপনি এখানে কম্পিটিশন দেখেন, স্ট্রেট কম্পিটিটর হচ্ছে ডিউক 390, বেস্ট কম্পিটিটর বলতে পারেন, ঠিক আছে। তো সেখানে যদি দেখেন প্রাইস আপনি 50 থেকে 60 হাজার টাকা কম পে করছেন, স্পেশালি এপেক্স মডেলের তুলনায়, কিন্তু পারফরমেন্স আপনি ততটাই ভালো পাচ্ছেন। হ্যাঁ, ওখানে গেলে ইলেকট্রনিক্স আপনি একটু বেটার পাবেন, কিন্তু পারফরমেন্স এখানে আপনি ততটাই ভালো পাচ্ছেন। এবার যদি আপনি এখানে ডমিনার দেখেন, বা যদি আপনি এখানে দেখেন স্পিড 400 ট্রাম্পের, বা যদি আপনি NS 400 দেখেন, সব বাইকগুলো কিন্তু খুব তাড়াতাড়ি, এই ভিডিওটা পোস্ট হওয়ার হয়তো 2-1 দিনের মধ্যেই হয়তো দেখতে পাবেন যে ওরা কিন্তু সব 350cc-তে নেমে এসছে। সো দেখুন, কম্পিটিশন আসবে যাবে সেটা কোনো ব্যাপার না, কিন্তু আমার মনে হয় যদি আপনি একটা রয়্যাল এনফিল্ডের মতন ব্র্যান্ড ওন করতে চান, যেখানে আপনি চান বলতে মানে যেখানে আপনি এক্সেলেন্ট অ্যাক্সেলারেশন চাইছেন, লিকুইড কুল 6-স্পিড গিয়ার বক্স চাই, ঠিক আছে, আর আপনার যদি একটু স্পোর্টি রাইডার পজিশন, আর যদি আপনার এই বলতে পারেন যে এক্সস্ট সাউন্ডটা যদি আপনার ওই বেসিয়ার ওই ব্যাপারটা যদি প্রয়োজন হয়ে থাকে, মোটামুটি 2.5 লাখ টাকার এখানে বলতে পারেন ওই 2,70,75 পর্যন্ত যদি বাজেট হয়ে থাকে, তাহলে কিন্তু আমার মনে হয় এখানে এই যে এপেক্স মডেলটা, স্পেশালি রেড কালারটা কিন্তু আপনারা ডেফিনেটলি ওন করতে পারেন, যথেষ্ট ভালো একটা প্রোডাক্ট। তবে এবার আফটার দিস রিভিউ আপনি কি মনে করছেন, এখানে এই এপেক্স মডেলটা কিনবে, স্পেশালি রেড কালারটা, নাকি আপনি আরও যে এর কম্পিটিশন আছে ডিউক 390, স্পিড 400, বা বলতে পারেন এখানে আর এখানে যে ডমিনার, যেগুলো 390 থেকে বা বলতে পারেন 400cc থেকে হয়তো 350-তে নামবে, ওইগুলোর মধ্যে কোনো একটা কিনবেন, নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল হিট করতে কিন্তু একদম ভুলবেন না। আগেন ইটস মাই রিকোয়েস্ট, খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে চ্যানেলে এরকমই একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।